যখন এই খেলোয়াড় নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামলেন, তখন বিশ্বের বাঘা বাঘা বোলাররা যেন স্থির নিঃশ্বাস ফেললেন। ব্রেন্ডন ম্যাককালাম যখন ব্যাটিং করতে আসছিলেন, তখন সমস্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা সম্মানের সাথে তার হাত মেলাচ্ছিলেন, কিন্তু ম্যাককালামের মাথায় তখন অন্য কিছু ঘুরছিল। তিনি যেন কাউকে রেয়াত না করার কসম খেয়ে মাঠে নেমেছিলেন। ম্যাককালাম যখন ক্রিজে আসেন, তখন নিউজিল্যান্ডের অবস্থা ছিল 32 রানে 3 উইকেট, কিন্তু ম্যাককালামের তাতে কোনো যায় আসে না। তিনি তার চিরচেতনা আক্রমণাত্মক মেজাজে বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তিনি যখন মাঠে নামে, তখন যমরাজ হয়ে দাঁড়িয়েছিলেন। এদিকে কেন উইলিয়ামসন মাত্র 54 বলে 7 রান করে খেলছিলেন। অন্যদিকে ম্যাককালাম এসে মাত্র 12 বলে 28 রান করেন। ম্যাককালাম তাণ্ডব চালাতে থাকে এবং মাত্র 38 বলে ছক্কা মেরে তিনি নিজের অর্ধশতক পূরণ করেন। 50 করার পর ম্যাককালাম যেন ষষ্ঠ গিয়ার লাগিয়ে দেয় আর দানবীয় রূপ ধারণ করেন। এরপর তিনি শুধু বাউন্ডারিতেই কথা বলছিলেন। যখন তিনি 96 রান করেছিলেন, তখন একটি বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র 54 বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন, আর এটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। গল্প এখানেই শেষ নয়। সেঞ্চুরি করার পরও তিনি অস্ট্রেলিয়ান বোলারদের মাঠ চারিদিকে দৌড়ানি দিয়েছিলেন। শেষ পর্যন্ত 145 রানে একটি অতিমানবীয় ইনিংস খেলে আউট হন দ্য গ্রেটেস্ট সিক্স হিটার ব্রেন্ডন ম্যাককালাম। আর এভাবেই মাথা উঁচু করে টেস্ট ক্রিকেটে বিদায় জানায় এই কিংবদন্তি।